Oh no! এই মুস্তাফিজ এদিকে আয়। হ্যাঁ স্যার। কিরে কালকে তোর স্কুলে আসতে দেরি হলো কে? কি আর বলবো স্যার, কালকে একটা লোকে টাকা হারাই গেছিল। ও তাই বাবা, তাহলে টাকাটা কি পায়া তারা দিয়ে আইছো? না স্যার, টাকাটা পায়ে তো নিয়ে আসছি, এই জন্যই তো দেরিটা হইলো। মুস্তাফিজ তুই তো আমি পাক না রে। আচ্ছা এদিকে শোন, তোর একটা কথা কই, আমাদের স্কুলের সামনে যদি কেউ বোম রেখে যায় তাহলে তুই কি করবি? কি আর করবো স্যার, প্রথমে 2-3 মিনিট দেখবো, তারপর যদি তিনি এসে তার সম্পত্তি না নিয়ে যায় তাহলে টিচার্স রুমে গিয়ে দিয়ে আসবো। তুই তো এই বিয়াদব রে। আচ্ছা একটা কথা বলতো, শিক্ষকদের স্থানটা কোথায়? কোথায় আবার স্যার? আমার পিছনে। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই তো শিক্ষকদের সম্মান করতেই শিখিসনি। কেন স্যার? আমার বাপ তো পিরাই বলে তোর পিছে এতগুলা টিচার্স লাগানো হলো তারপরেও তুই পাস করতে পারলি না। আচ্ছা পাস তুই করবি, আগে একটা প্রশ্নের উত্তর দে। মুরগি কেন জিরাফের মতন লম্বা হইল না? স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হইতো তাহলে ডিম তো পইরেই ভেঙে যাইতো। আচ্ছা বলতো বিদ্যুৎ কার সম্পত্তি? স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি। মামার বাড়ি আবদার নাকি? বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কিভাবে? কম নেই স্যার, যখনই বাসায় বিদ্যুৎ চলে যায় আমার বাবা বলে শালার বিদ্যুৎ আবার চলে গেল। এই তোর বাপের নাম কি রে? আগে স্যার মফিজ। বিয়াদব, কারণ নামের আগে জনাব হয়তো এটা তো জানোস না। আচ্ছা বাদ দে, তুই সকালবেলা কি দিয়ে ভাত খেয়ে আইছিস? জনাব ঢেঁড়স ভাজি। বিয়াদব, খাবারের নামের আগে জনাব হয়তো এটা তোর কে শিখাইছে? জনাব আপনি। আচ্ছা একটা কথা বলতো, আমরা যে জায়গায় বসে আছি এইখান থেকে সূর্য বেশি দূর না আমেরিকা বেশি দূর? আগে স্যার আমেরিকা বেশি দূর। কেমনে? আরে স্যার সূর্য তো আমরা তাকাইলেই দেখতে পারতেছি, আপনি কি আমেরিকায় বসে দেখতে পারতেছেন? এই বেড়া, তুই তো মেলা বিয়াদব হয়ে গেছিস রে। দাঁড়া আমি তোর বাবার কাছে নালিশ করছি। আচ্ছা দাদা বৃষ্টি পড়তেছে, যা দাদা।